আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আজ আমি চলে এসেছি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির প্রাণকেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত মুসাফা এলাকায়। মুসাফা আবুধাবির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানে দূর থেকে দেখলে হয়তো মনে হবে এটা শুধুই একটি সাধারণ রাস্তা বা এলাকা, কিন্তু একটু ভেতরে ঢুকলেই দেখতে পারবেন বিশাল বিশাল শিল্প কারখানা, গ্যারেজ, ওয়ার্কশপ এবং বিভিন্ন ধরনের কোম্পানি। এই এলাকায় এক একটি কারখানা এক এক ধরনের কাজ হয়ে থাকে। কোথাও মেশিনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে, কোথাও বিভিন্ন ধরনের দাতব সামগ্রী তৈরি হচ্ছে, আবার কোথাও হচ্ছে নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি গাড়ি নিয়ে মুসাফার একটি ছোট্ট রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন কোম্পানি এবং ছোট বড় অনেক প্রতিষ্ঠান। বড় বড় মহাসড়কের বাইরে এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলো পরিবেশও কিন্তু বেশ সুন্দর। রাস্তার দুই পাশে সারি সারি কোম্পানি, সামনে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে, আর প্রতিটি রাস্তার ভেতরে যেন আলাদা একটি কর্মব্যস্ত পরিবেশ। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা হয়তো জানেন একটি শিল্প এলাকার দিনের শুরু থেকেই কতটা ব্যস্ততা থাকে। কেউ কাজে যাচ্ছেন, কেউ কাজ শেষ করে বের হচ্ছেন, আবার কেউ পণ্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। মুসাফার এই এলাকায় বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। সবাই নিজে নিজের কর্মস্থলে ব্যস্ত, আর কারো হাতে মেশিন, কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ আবার কোম্পানি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন। প্রবাস জীবনের আসল চিত্রটা কিন্তু এই জায়গাগুলোতেই বেশি দেখা যায়। আমরা যখন শহরের সুন্দর সুন্দর বিল্ডিং, বড় বড় শপিং মল কিংবা জকজকে রাস্তা দেখি, তখন হয়তো বুঝতে পারি না এই শহরকে সচল রাখার পেছনে হাজার হাজার শ্রমজীবী মানুষের কতটা পরিশ্রম হয়েছে। আজকে এই ছোট্ট ভ্রমণের মাধ্যমে আপনাদের সেই কর্মব্যস্ত মুসাফার কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে শুধু বড় বড় কোম্পানি নয়, ছোটো ছোটো অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কোনো জায়গায় গাড়ির কাজ চলছে, কোথাও মেশিনের কাজ, আবার কোথাও বিভিন্ন ধরনের মালামাল তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে আবুধাবির অর্থনীতি ও কর্মব্যস্ততার সঙ্গে যুক্ত। আর এই রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি নিয়ে চলি, তখন মাঝে মাঝে মনে হয় প্রতিটি রাস্তার পেছনে যেন একটি করে গল্প রয়েছে। কেউ নতুন করে কাজ শুরু করছেন, আর কেউ বছরের পর বছর ধরে এখানে কাজ করছেন, আবার কেউ নিজের ভবিষ্যৎ গড়ার জন্য প্রবাসে এসে কঠোর পরিশ্রম করছেন। প্রবাস জীবন আসলে এতটা সহজ নয়। পরিবার পরিজন থেকে দূরে থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন পরিশ্রম করতে হয়। কখনো প্রচণ্ড গরম, কখনো ব্যস্ততা, কখনো ক্লান্তি, সব কিছুর পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তবে কষ্টের মাঝেও একটা আনন্দ আছে। সেই আনন্দ হলো নিজের পরিবারের জন্য ভালো রাখা এবং নিজের ভবিষ্যতের জন্য কিছু একটা করার চেষ্টা করা। বন্ধুরা, আমি এখনও গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওতে যা দৃশ্যগুলো দেখছেন, এগুলো মুসাফার দৈনন্দিন জীবনের একটি অংশ। আর আমার চেষ্টা থাকে শুধু সুন্দর সুন্দর জায়গা নয়, প্রবাসীদের বাস্তব জীবন, কর্মস্থল, রাস্তা, পরিবেশ এবং আমাদের প্রতিদিনের চলাফেরার কিছু মুহূর্ত ও আপনাদের সঙ্গে শেয়ার করা। কারণ প্রবাস জীবন শুধু একটি দেশের সুন্দর দৃশ্য দেখার নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের পরিশ্রম, স্বপ্ন, ত্যাগ এবং পরিবারের জন্য
কিছু করার চেষ্টা। আজকে এই ব্লগে হয়তো খুব বড় কোনো দর্শনীয় স্থান নেই, কিন্তু এই সাধারণ রাস্তাগুলোর মধ্যে রয়েছে প্রবাস জীবনের অনেক গল্প। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাবেন, আর যারা দেশে আছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটির মাধ্যমে প্রবাসের কর্মব্যস্ত জীবনে কিছুটা ধারণা পাওয়া যাবে। বন্ধুরা সময় দ্রুত চলে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি আমরা ধীরে ধীরে শেষের দিকে নিয়ে এসেছি। আজ আপনাদের নিয়ে গেলাম আবুধাবির মুসাফে এলাকার কিছুটা রাস্তা এবং এখানকার বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানের আশপাশের পরিবেশ। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর জায়গা, প্রবাস জীবনের গল্প এবং নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।